ভারতীয় ভিসা বন্ধ থাকায় যে জটিলতা দেখা দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমি কিন্তু মাঝখানে ভিডিও দিয়েছিলাম যে আমরা অনেক দেশের ভিসা পাচ্ছি না। এখন শুধু ভারত না, এই নেপালে আসলেও করছে ঝামেলা, ভিসা লাগে না। তারপরও শ্রীলঙ্কায় ঝামেলা হলো, থাইল্যান্ডের ভিসা 1.5 মাসেও পাচ্ছি না, সহজে আবেদনই জমা নিচ্ছে না। সিঙ্গাপুরের ভিসা, যার ভিসা আমি 100 ভাগ ধরে রাখছি হবে, তার ব্যাংক স্টেটমেন্ট বলি বা অন্যান্য ব্যবসায়িক সবকিছু ভালো স্ট্রং, সে 6-7টা দেশ ঘুরেছে, এরপর তার ভিসা হয়নি। এটা নিয়ে মালয়েশিয়ার ভিসা খুব জটিলতা দেখা দিয়েছে, মাঝখানে ভিয়েতনাম জটিলতা দেখা দিয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু একটা হজবরল অবস্থা চলে আসছিল। কিন্তু এই হজবরল অবস্থা থাকার মধ্যেও যাদের মানে আগে কয়েক দেশ ঘোরা আছে, মানুষ কিন্তু যান্ত্রিক, আমরা কাজ করতে করতে মোটামুটি যান্ত্রিক হয়ে গেছি। এই যান্ত্রিক জীবনে একটু মানে কি বলে যে ঘোরাঘুরি মনটা ফ্রেশ করার জন্য যখন আমরা বাইরে যেতে চাই, প্রথম পছন্দ থাকে ভারত। ভারতে যখন আমরা ভিসা পাচ্ছি না, অনেকদিন হয়ে যাচ্ছে ভারতের ভিসা দিচ্ছে না, যাদের ভিসা ছিল তারা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু যাদের ভিসা নাই তারা কিন্তু প্রবলেমে পড়েছে। এই প্রবলেম থেকে উত্তরণের জন্য তো আমাদের সরকার কি করছে আমরা জানি, সবাই জানি, সেদিক দিয়ে কথা বাড়াবো না। যেটা হচ্ছে যে এখন যেমন নেপাল এত ভিড় হয়, আগে যেমন 26-27 হাজার টাকার উপরে লাগতো না নেপালের এই টিকিট, আর এখন ওই নেপালের টিকিট 35,000 টাকার নিচে পাওয়া যায় না। 2 মাস 2.5 মাস আগে কাটলে হয়তো 32-33-এ পাওয়া যায়, কিন্তু অল্প সময় কাটলে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। কেন এমন হচ্ছে? এটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ একটা অভ্যাস তৈরি হচ্ছে। এখানে নেপালের পাসপোর্ট নিলেও, ভিসা ঘুরতে গেলেও আমাদের খুব একটা জটিল প্রবলেমে পড়তে হচ্ছে। বিদায় জটিল প্রবলেমের কারণে কিন্তু মানে যেটি ন্যাশনাল কথা বলা, যে নেপালে আসতে পারছি না। সিঙ্গাপুর, যাদের ভিসা অ্যাভেলেবেল আগে ছিল, তারা একবার বা 2বার সিঙ্গাপুর ঘুরে এসেছে, এখন অল্প টাকা ইন্ডিয়া ঘুরতে চায়, সেটা কিন্তু পারছে না। এই সিঙ্গাপুরের টিকিটের চাপ পড়েছে। মালয়েশিয়া সেম ঘটনা, আমার যেমন মালয়েশিয়ার ভিসা করা আছে, আমি চালিয়ে যেতে পারি। ভিয়েতনাম সেম ঘটনা, থাইল্যান্ড সেম ঘটনা, যাদের আগে ভিসা করা আছে তাদের ভিসা দিচ্ছে, আবেদনপত্র নিচ্ছে। এখন এরকম আবেদনপত্র দেওয়া নেওয়া, এটা তো সীমিত সংখ্যক লোক, তবে এই সীমিত সংখ্যকের পরিমাণ কিন্তু অনেক। যেহেতু ইন্ডিয়া যাওয়া হচ্ছে না, যারা 1-2বার থাইল্যান্ড গিয়েছে নিশ্চয়ই 3য় বার থাইল্যান্ড যেতে চায় না ঘোরার জন্য। ইন্ডিয়া যেহেতু কম টাকায় ঘুরে আসা যায়, সেটা বন্ধ। এখন বাধ্য হয়েই সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, নেপাল যদি ভিসা লাগে না, আর এদিক দিয়া মালয়েশিয়া, এইসব জায়গায় কিন্তু, সরি, এই মালদ্বীপ, শ্রীলঙ্কা, এসব জায়গায় কিন্তু এখন অ্যাভেলেবেল মানুষ যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ মানুষের তো রিফ্রেশমেন্টের দরকার আছে, ঘরে কাজ করে ঘরে বসে থাকবে না। এখন বছর শেষের দিকে আরো লোকজন যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে ডিসেম্বরের 12-13 তারিখের পর অনেকেই যাবে, তখন ভিসা টিকিট আরো ক্রাইসিস হবে। এই ক্রাইসিস এমন পর্যায়ে যাবে যে টিকিট যেগুলো আমরা 30,000-এ পেতাম, সেগুলো 60-65-70,000-এ চলে যাবে। কারণ ইন্ডিয়া যেতে পারছে না, সস্তায় ঘুরতে পারছে না, মানুষ বাধ্য হয়েই বেশি টাকা খরচ করে অন্য জায়গায় যাচ্ছে। এটা মানে কি বলবো, আমাদের মরার পর খারার গা যেটা হয়ে আসছে। বেশি টাকায় তো মানে কি বলবো, বেশি টাকার লোক কারা যাচ্ছে? আমার সাথে যারা যায়, কম টাকার লোকগুলো ঘুরতে যায়। যাদের আগে ভিসা করা ছিল তারা কিন্তু অন্য অন্য এজেন্সির সাথে যুক্ত। আমার সাথে নতুন লোক যারা, তারাই আমার সাথে যুক্ত হচ্ছে, এবং তারা ভিসা পাচ্ছে না, যেতে পারছে না, বা ইন্ডিয়াও যেতে পারছে না। ভিসা তো বললামই, যাদের সেকেন্ড টাইম, থার্ড টাইম থাইল্যান্ডের বা সিঙ্গাপুর, মালয়েশিয়ার ভিসা করতে দিচ্ছেন তাদের নিচ্ছে, কিন্তু নতুনদের নিচ্ছে না, পেতে আমি লোক পাচ্ছি না। কিন্তু যাদের আগের ভিসা করা আছে, পুরাতন ট্রাভেল এজেন্সিদের সঙ্গে যাদের যোগাযোগ আছে, তারা কিন্তু এটা ভিসাও পাচ্ছে, তারা লোকও বাড়াতে পারছে, টিকিটও বিক্রি করতে পারছে, আমি পারছি না। এই হচ্ছে অবস্থাটা।